নমস্কার বন্ধুরা, দ্য স্মার্ট ভিডিওস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি সৌমেন। আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটি হলো আজকে পিবিএসএসডি মডেল কোশ্চেন পেপারের সেট 3 নিয়ে আলোচনা করব। টোটাল 50টা কোশ্চেন থাকলেও প্রথম 15টি কোশ্চেন ম্যাথের, এই প্রথম 15টি কোশ্চেনের বাদে বাকি যে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব এবং কিছু কিছু কোশ্চেন থাকছে আপনাদের জন্য। তাহলে এই ভিডিওগুলোতে আপনারা অংশগ্রহণ করলে আমার আরও ভালো লাগবে। আশা করি যে কোশ্চেনগুলো আপনাদের জন্য থাকবে সেই কোশ্চেনের অ্যান্সারগুলো ভিডিওর কমেন্ট বক্সে দেবেন। মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের বলবো, আমাদের ইউটিউব চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশের বেল আইকনে ক্লিক করে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তার এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। ইফ ফোর্স ইজ এক্সপ্রেসড ইন নিউটন অ্যান্ড দ্য ডিস্টেন্স ইন মিটার, দেন দ্য ওয়ার্ক ডান ইজ এক্সপোজড ইন জুল, কেজি ওয়াট, কেজি ওয়াট, মিটার ওয়াট। তো আমরা এখানে যে কোশ্চেনটা দেখে যেটা বাংলায় করলে দাঁড়ায় যে এখানে বলটাকে নিউটনের একক এবং দূরত্বকে মিটার একক ধরলে যে কাজটা হয়েছে টোটাল, অর্থাৎ কার্যের এককটা এখানে কি হবে, নিউটন পার মিটার, যেটাকে সংক্ষেপে বলা হয় জুল। এখানে এসআই একক জুলের কথা বলা হয়েছে, অ্যান্সারটা হবে জুল। নেক্সট কোশ্চেন, আইডিএ স্ট্যান্ডস ফর। আইডিএ স্ট্যান্ডস ফর, আইডিএ এর ফুল ফর্ম কি? আইডিএ এর ফুল ফর্ম হলো ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি। ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি। ফর হুইচ অফ দ্য ফলোয়িং ডিসিপ্লিনস ইজ নোবেল প্রাইজ অ্যাওয়ার্ডেড? ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি, ফিজিওলজি অর মেডিসিন, লিটারেচার, পিস অ্যান্ড ইকোনমিক্স, অল অফ দ্য অ্যাবাভ। তো এখানে আমরা জানি যে কোন বিষয়গুলোর জন্য নোবেল প্রাইজ দেওয়া হয়। তো অ্যান্সারটা আমরা দেখে নেব স্ক্রিনে এবং অ্যান্সারটা হবে অল অফ অ্যাবাভ। ডিটেলস বললে, ফর লিটারেচার, পিস অ্যান্ড ইকোনমিক্স, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি অ্যান্ড ফিজিওলজি অর মেডিসিন অফ দ্য ফলোয়িং ডিসিপ্লিনস দ্য নোবেল প্রাইজ ইজ অ্যাওয়ার্ডেড। অর্থাৎ নিম্নলিখিত বিষয়গুলো লিটারেচার, পিস অ্যান্ড ইকোনমিক্স, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি অ্যান্ড ফিজিওলজি অর মেডিসিন, এই বিষয়গুলিতে নোবেল প্রাইজ কিন্তু দেওয়া হয়। সেই জন্য এখানে অ্যান্সারটা হবে অল অফ দ্য অ্যাবাভ। অ্যান্সারগুলো আমি কিছু কিছু কোশ্চেনের অ্যান্সারগুলো ডিটেলস আলোচনা করে দিচ্ছি। ফিল্ম অ্যান্ড টিভি ইনস্টিটিউট অফ ইন্ডিয়া ইজ লোকেটেড অ্যাট। তো দ্য ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, যাকে বলা হয় FTII, was set up by the government of India in 1960 in the premises of the erstwhile Prabhat Studio in Pune. তো এটার অ্যান্সার হবে পুনে, মহারাষ্ট্র, এবং অ্যান্সারের ডিটেলসটা আমি স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি। ফর সিইং অবজেক্ট অ্যাট দ্য সারফেস অফ ওয়াটার ফর্ম এ সাবমেরিন আন্ডার ওয়াটার, দ্য ইনস্ট্রুমেন্ট ইউজড ইজ ক্যালাইডোস্কোপ, পেরিস্কোপ, স্পেকট্রোস্কোপ, টেলিস্কোপ। তো এখানে আমরা জানি যে কোনো অবজেক্টকে, দূরের অবজেক্টকে কোনো বাধা অতিক্রম করে দেখতে হলে ইউজ করা হয় পেরিস্কোপ। তো অ্যান্সারটা ডিটেলস হবে, আমি পড়ে দিচ্ছি অ্যান্সারটা। ফর সিইং অবজেক্ট অ্যাট দ্য সারফেস অফ ওয়াটার ফ্রম এ সাবমেরিন আন্ডার ওয়াটার, দ্য ইনস্ট্রুমেন্ট ইউজড ইজ পেরিস্কোপ। ইট ক্যান বি থ্রু or around the object that made it visible. In addition to this, it avoids any sort of direct sideline from the point of observation to object being observed. তো অ্যান্সারটা হলো পেরিস্কোপ। নেক্সট, লগারিদম টেবিল ওয়ার ইনভেন্টেড বাই। লগারিদম টেবিল কে আবিষ্কার করেন? তো অ্যান্সারটা হবে জন নেপিয়ার, এবং সেটা কত সালে? 1614 সালে। দ্য স্কটিশ ম্যাথমেটিশিয়ান জন নেপিয়ার পাবলিশড হিজ ডিসকভারি অফ লগারিদম ইন 1640। মোস্ট কমনলি ইউজড ব্লিচিং এজেন্ট ইজ, এর অ্যান্সারটা হবে ক্লোরিন। ব্লিচিংয়ে ম্যাক্সিমাম ব্যবহৃত হয়, এর অ্যান্সারটা হবে ক্লোরিন। এরপরে, of the blood group A, B, AB and O, which one is transferred into a person whose blood group is A? অর্থাৎ এটা বলতে যাচ্ছে নিম্নলিখিত যে ব্লাড গ্রুপ A, B, AB এবং O, এই ব্লাড গ্রুপের মধ্য থেকে কোন ব্লাড গ্রুপের রক্ত A গ্রুপ বিশিষ্ট ব্যক্তির দেহে দেওয়া যেতে পারে।
তো এর অ্যান্সারটা হবে তো গ্রুপ এ এবং গ্রুপ ও এই দুটো গ্রুপের রক্ত কিন্তু এ গ্রুপের ব্যক্তিকে দেয়া যাবে, যেহেতু ও হচ্ছে সার্বিক দাতা এবং এ গ্রুপের ব্যক্তিকে এই গ্রুপের রক্ত দেয়া যেতে পারে সেম গ্রুপের। তো অ্যান্সারটা হবে গ্রুপ এ অ্যান্ড ও। মাইক্রোফোন ইজ ইউজ টু কনভার্ট। তো মাইক্রোফোন কনভার্ট করার জন্য ব্যবহৃত হয়। এ মাইক্রোফোন colloquially named mic or mic is a device, a transducer that converts sound into an electrical energy. তো এর অ্যান্সারটা হবে সাউন্ড ওয়েভস ইনটু ইলেকট্রিক্যাল এনার্জি। নেক্সট, অস্কার অ্যাওয়ার্ডস আর কনফারেড অ্যানুয়ালি বাই। তো এর অ্যান্সারটা হবে একাডেমি অফ মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্স ইউএসএ। অস্কার অ্যাওয়ার্ড বছরে দেওয়া হয় একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স ইউএসএ। এটা যদি ডিটেলস বলা হয়, অস্কার অ্যাওয়ার্ডস আর কনফার্ড অ্যানুয়ালি বাই একাডেমি অফ মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্স ইউএসএ একাডেমি অ্যাওয়ার্ড ইন ফুল একাডেমি অ্যাওয়ার্ড অফ মেরিট by name Oscar any of number of awards presented annually by the Academy of Motion Picture Arts and Sciences located in Beverly Hills, California, US to recognize achievement in the film industry. তো ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে অস্কার অ্যাওয়ার্ডটা দেওয়া হয়, সেটা দেয় একাডেমি অ্যান্ড মোশন পিকচার্স, যেটা ইউএস ক্যালিফোর্নিয়াতে অবস্থিত। ডিটেলস বলে দিলাম। এরপরে যে কোশ্চেনগুলো আছে সেটা দেখে নেব। দেখুন, এরপরে যে কম্পিউটার রিলেটেড কোশ্চেন বা আইটি রিলেটেড কোশ্চেন, এ সিপিইউ কন্টেন্টস। সিপিইউ কোনগুলো ধারণ করে? এ কার্ড রিডার অ্যান্ড এ প্রিন্টিং ডিভাইস, অ্যান অ্যানালিটিক্যাল ইঞ্জিন অ্যান্ড এ কন্ট্রোল ইউনিট, এ কন্ট্রোল ইউনিট অ্যান্ড অ্যারিথমেটিক লজিক ইউনিট, অ্যান অ্যারিথমেটিক লজিক ইউনিট অ্যান্ড এ কার্ড রিডার। তো সিপিইউ কন্টেন্ট করে বা ধারণ করে এ কন্ট্রোল ইউনিট অ্যান্ড অ্যারিথমেটিক লজিক ইউনিট, এ কন্ট্রোল ইউনিট অ্যান্ড অ্যারিথমেটিক লজিক ইউনিট, এটা হবে অ্যান্সার। এ কম্পিউটার ক্যান নট বুট ইফ ইট ডাজ নট হ্যাভ দ্য কম্পাইলার, লোডার, অপারেটিং সিস্টেম, অ্যাসেম্বলার। তো কম্পিউটার বুট করতে পারবে না যদি না অপারেটিং সিস্টেম থাকে। অ্যান্সারটা হবে অপারেটিং সিস্টেম। কি হবে? অপারেটিং সিস্টেম। অ্যাসকি স্ট্যান্ডস ফর। অ্যাসকির ফুল ফর্ম কি? আমরা অ্যাসকির ফুল ফর্ম জানি, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। তো ফুল ফর্ম সংক্রান্ত কিছু কোশ্চেন আছে, কিছু ফুল ফর্মের আমি কমিউনিটি ট্যাবে দিয়ে দেব, যেগুলো কম্পিউটার রিলেটেড। আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের কমিউনিটি ট্যাবটা লক্ষ্য রাখবেন, সেখানে আমি কিন্তু পার ডে একটি করে কোশ্চেন দিই পোলে, অনেকেই অ্যান্সার করেন, আমার ভালো লাগে। তো এরপরে নেক্সট কোশ্চেন, এসএমপিএস স্ট্যান্ডস ফর। এসএমপিএস এর ফুল ফর্ম হলো সুইচ মোড পাওয়ার সাপ্লাই। অ্যান্সারটা হবে সুইচ মোড পাওয়ার সাপ্লাই। এসএমপিএস এর ফুল ফর্ম সুইচ মোড পাওয়ার সাপ্লাই। ড্যাশ ইজ দ্য ফাংশনাল কি। ড্যাশ ইজ দ্য ফাংশনাল কি ডিসপ্লে সেভ অ্যাজ বক্স। তো আমরা ওয়ারে যদি সেভ অ্যাজ করতে চাই তখন আমরা কোন ফাংশনাল কিটা ইউজ করি? সেটা হলো F12। F12 আমরা প্রেস করে সেভ অ্যাজ ডায়ালগ বক্সটা আনতে পারি। আপনারা ট্রাই করে দেখতে পারেন এমএস ওয়ার্ড খুলে। এরপর নেক্সট কোশ্চেন, ড্যাশ প্রিন্টার ইজ এ নন ইম্প্যাক্ট প্রিন্টার অ্যান্ড ইজ কোয়াইট ইন ওয়ার্কিং। তো আমি বলেইছিলাম যে একটা কোশ্চেন আপনাদের জন্য থাক, একটা নয় একাধিক কোশ্চেন। এই কোশ্চেনটা কিন্তু আপনাদের জন্য থাক, আইটি রিলেটেড একটা কোশ্চেন থাক, আর বাকি আমি ইংলিশ রিলেটেড কিছু কোশ্চেন আপনাদের জন্য দিচ্ছি। তো এর অপশনগুলো আছে ইংজেন্ট, লেজার, থার্মাল, ডট ম্যাট্রিক্স। এর অ্যান্সারটা কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে দেবেন। এরপরে থেজারাস টুল ইন এমএস ওয়ার্ড ইজ ইউজড ফর। তো থেজারাস টুলটা আমরা ইউজ করি কিসের জন্য? সিনোনিম এবং অ্যান্টোনিম জানার জন্য। কোনো ওয়ার্ড টাইপ করার পর তার উপর রাইট ক্লিক করলে সিনোনিম এবং অ্যান্টোনিম অপশানটা আসে, সেটা থেজারাস টুলের মধ্যেও থাকে। তাহলে অ্যান্সারটা হবে সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম জানার জন্য।
footnotes, endnotes and indexes are all inserted as, তো অ্যানসারটা হবে word fields, অ্যানসারটা হবে word fields. To get the symbol dialog box, click on the dash menu and choose symbol. Insert menu, insert মেনুর মধ্যে সিম্বল অপশনটা থাকে, যার সাহায্যে আমরা কোনো সিম্বল ইউজ করতে পারি। অ্যানসারটা হবে ইনসার্ট, অ্যানসারটা হবে ইনসার্ট। হুইচ অফ দ্য ফলোইং ইজ বেস্ট ফর কুইক কপি অপারেশন, তো কপি করার অনেকগুলো প্রসেসই আমরা জানি, কপি পেস্ট আছে, উইন্ডোজ ক্লিপবোর্ডে কোনো কিছু থাকলে সেটাকে পেস্ট করা যায়, অটো টেক্সটের মাধ্যমেও আনা যায়। তো কুইক প্রসেসটা হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ, যেটার মাধ্যমে আমরা কুইক কপি করতে পারি। হুইচ অফ দ্য ফলোইং কমান্ড ইজ নট অ্যাভেলেবল ইন টুলস মেনু, তো টুলস মেনুর মধ্যে কোন অপশনটা নেই, সেটা হলো অটো টেক্সট, অ্যান্সারটা হবে অটো টেক্সট। হোয়াট ইজ দ্য শর্টকাট কি টু সেন্টার অ্যালাইন দ্য সিলেক্টেড টেক্সট, তো কোনো লেখা অ্যালাইন সেন্টার করার জন্য আমরা CTRL E ইউজ করি। কোন কিটা ইউজ করি? CTRL প্লাস E, এটা ফাইন্ডের জন্য আর এটা হচ্ছে কপির জন্য। A screen element of MS Word that is usually located below the title bar and provides categorized option is, কি বলেছে? A screen element of MS Word that is usually located below the title bar that provides categorized option is, তো টাইটেল বারের নিচে কি থাকে? মেনু বার থাকে, যার সাহায্যে বিভিন্ন অপশনগুলো থাকে, যেগুলো দিয়ে আমরা বিভিন্ন কাজগুলো করতে পারি, সেটাকে কি বলা হয়? মেনু বার, যেটা টাইটেল বারের নিচেই থাকে। টু ক্রিয়েট এ ফর্মুলা ইউ ফার্স্ট, তো ফর্মুলা তৈরি করতে গেলে কি করতে হবে? টাইপ দ্য ইকুয়াল সাইন টু টেল এক্সেল দ্যাট ইউ আর অ্যাবাউট টু এন্টার এ ফর্মুলা। হুইচ অফ দ্য ফলোইং ইজ গ্রাফিক সলিউশন ফর ওয়ার্ড প্রসেসর, তো গ্রাফিক সলিউশন ওয়ার্ড প্রসেসরের জন্য সেটা হলো ক্লিপআর্ট। এরপরে নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ফর্মুলা উইল এক্সেল নট টু বি ক্যালকুলেট, তো যে ফাংশনগুলো দেয়া আছে দেখুন, এর মধ্যে কোনটা ক্যালকুলেট করা যাবে না, তো এখানটা যে ফার্স্ট ফাংশনটা আছে ইকুয়াল সাইন সাম, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সেলস মাইনাস A3, এটাকেই ক্যালকুলেশন করা যাবে না, বাকিগুলো কিন্তু ক্যালকুলেশন করা যাবে। গিভ সিঙ্গেল ওয়ার্ড ফর গ্রুপ অফ ওয়ার্ড, এ ম্যান হু ড্যান্সেস টু দ্য টিউনস অফ হিজ ওয়াইফ, এইবার সমস্ত এগুলো ইংলিশ রিলেটেড কোশ্চেন। তো এর অ্যান্সার হবে, এক কথায় প্রকাশ যে বলেছে এ ম্যান হু ড্যান্সেস টু দ্য টিউনস অফ হিজ ওয়াইফ, তো এর অ্যান্সারটা হবে হেনপেক্ট, অ্যান্সারটা হবে হেনপেক্ট, যে ব্যক্তি তার স্ত্রীর কথায় উঠবোস করে আর কি। এখানে ড্যান্সেস বলেছে, অর্থাৎ যে কিছু কিছু ব্যক্তি তার স্ত্রীর কথায় উঠবোস করে, তো সেটাকে হেনপেক্ট বলা হয়। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ প্লেন, তো প্লেনের বিপরীত কি হবে? প্লেনের বিপরীত হবে ফেন্সি, অ্যান্সারটা হবে ফেন্সি। গিভ সিঙ্গেল ওয়ার্ড ফর গ্রুপ অফ ওয়ার্ড এ রিলিজিয়াস সং, তো ধর্মীয় গানকে এক কথায় বলা হয় হিম, HYMN, অ্যান্সারটা হবে হিম, HYMN। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ প্রিভেন্ট, ইংলিশ রিলেটেড কয়েকটা কোশ্চেন আপনাদের জন্য থাক। প্রিভেন্টের সিনোনিম এখানে কি হতে পারে? চারটা অপশন আছে, ইনিশিয়েট, এনকারেজ, ফরওয়ার্ড, বিগিন। এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু আপনারা ভিডিওর কমেন্ট বক্সে দেবেন, তাহলে বুঝবো যে আপনারা ভিডিওটি মন দিয়ে দেখছেন এবং আরো কোশ্চেন অ্যান্সারের ভিডিও চাচ্ছেন। গিভ সিঙ্গেল ওয়ার্ড ফর গ্রুপ অফ ওয়ার্ড অ্যান অ্যানিমেল স্টোরি উইথ এ মোরাল, যেটাকে বলা হয় ফেবেল, প্রাণীদের গল্প মোরালের সহিত যেগুলো থাকে সেগুলোকে বলা হয় ফেবেল, নীতিমূলক গল্প। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ট্রান্সফর্ম, ট্রান্সফর্মের সিনোনিম কি হতে পারে? সেম, রিটেন, ডিফারেন্সিয়েন্ট, ডিফেন্ট। এই কোশ্চেনের অ্যান্সারও আপনারা দেবেন ভিডিওর কমেন্ট বক্সে। গিভ সিঙ্গেল ওয়ার্ড ফর গ্রুপ অফ ওয়ার্ড কেয়ারটেকার অফ এ পাবলিক বিল্ডিং, পাবলিক বিল্ডিং এর কেয়ারটেকারকে কি বলে? এক কথায় বলে কাস্টোডিয়ান, কি বলে? অ্যান্সারটা হবে কাস্টোডিয়ান। গিভ সিঙ্গেল ওয়ার্ড ফর গ্রুপ অফ ওয়ার্ড এ ম্যান হু
odd habits. A man of odd habits এর সিঙ্গেল ওয়ার্ডে কি হবে? এটা ইসেন্ট্রিক। অ্যান্সারটা হবে ইসেন্ট্রিক। অ্যান্সারটা হবে ইসেন্ট্রিক। গিভ সিঙ্গেল ওয়ার্ড অফ গ্রুপ অফ ওয়ার্ড কিওর ফর অল ডিজিজ, যেটাকে বলা হয় এক কথায় প্যানাশিয়া। অ্যান্সারটা হবে প্যানাশিয়া। তো আজকের ভিডিওতে কিছু কোশ্চেন আপনাদের জন্য রাখলাম, সেই কোশ্চেনের অ্যান্সারগুলো ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং এইরকম আরও ভিডিও চাচ্ছেন কিনা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে বেশি পরিমাণে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক, হোয়াটসঅ্যাপে। এইরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও আসে, সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী নতুন কোনো টপিকে।